অর্থ বছরের মাঝপথে কর বাড়ানোর অনৈতিক সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসার দাবি জানিয়েছে এফবিসিসিআইয়ের বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার আইএমএফের সঙ্গে দর কষাকষি না করতে পেরে সেই ব্যর্থতার দায় জনগণের উপর চাপাচ্ছে। তাদের আশঙ্কা, ব্যাংক ঋণের সুদ না কমালে কোনো ব্যবসা টিকে থাকতে পারবে না। আইএমএফ ঋণের আশায় অর্থবছরের মাঝামাঝি প্রায় শতাধিক পণ্য ও সেবার শুল্ক বাড়িয়েছে সরকার। এতে বেড়েছে এসবের দাম। ব্যবসায়ীরা বলছেন, সরকারের এমন অনৈতিক সিদ্ধান্তে অর্থনীতি আরও ঝুঁকিতে পড়বে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। কর বাড়ানোর এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানানো হয় এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করার আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি অর্থবছরের মাঝামাঝি সময়ে এই ধরনের সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী হবে এবং এটা বিনিয়োগকে নিরুৎসাহিত করবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার আইএমএফ এর সঙ্গে দর কষাকষিতে ব্যর্থতার দায়ে জনগণের ওপর চাপাচ্ছে। 16% সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না বলেও মন্তব্য তাদের। এখন আইএমএফ এর সাথে নেগোসিয়েশন করতে সরকার ব্যর্থ হয়ে যদি আমাদের উপর কর চাপায়, এটা আমাদের দায়িত্ব না। প্রতিবেশী দেশ ভারতের সাথে, ভিয়েতনামের সাথে আমরা প্রতিযোগিতায় টিকতে পারবো না। অর্থনীতি ধ্বংসকারীদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচারের আওতায় আনার দাবিও জানান ব্যবসায়ীরা। আরও বলেন, প্রয়োজনে বিশেষ সুবিধা দিয়ে পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে। আমাদের গোটা দেশের ব্যবসায়ীদেরকে মুখে চুল খালি রেখেছে কতিপয় ব্যক্তি, যারা দানব, যাদেরকে অলিগার্ড বলা হয়, তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ইতিহাসের নিকৃষ্টতম কাজ করেছে, যার মূল্য দিচ্ছে আজকে জনগণ। কারণ যে লক্ষাধিক কোটি টাকা পাচার হয়েছে, সেটা তো পূরণ করতে হবে। সে পূরণ আমি, আপনি, রিক্সা চালক, শ্রমিক, কৃষক সবাইকে দিতে হচ্ছে। করের বোঝা কমানোর দাবিতে বৃহস্পতিবার সারা দেশে প্রেস ক্লাব ও ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।